বাল্যবিবাহ, বাল্যবিবাহ তো ছিল না আগে, অনেক কিছু ছিল না। বিধবা বিবাহটা খুব ভালোভাবেই ছিল আগে। বিধবা বিবাহ প্রগতিশীলতাকে ইন্ডিকেট করে, আর বাল্য বিবাহ অশিক্ষাকে ইন্ডিকেট করে। কোনো নারীকেই বাল্যে বিবাহ করা কোনো জ্ঞানী পুরুষের কাজ না। বৈদিক যে কালচার, সেখানে কোনো ঋষি বালিকা কাউকে বিবাহ করেনি। একটা নারী যখন পূর্ণবয়স্ক হয়েছে তখনই তার বিবাহযোগ্য হলে তার বিবাহ হয়েছে। এগুলো সব যুগের প্রয়োজনে, মানুষকে অশিক্ষা কুশিক্ষায় যখন ধরে গেছে। শোনো, বিশেষ করে মধ্যযুগটা, এই মধ্যযুগটা এত অশিক্ষা কুসংস্কারে আমরা ভারতবর্ষ ডুবে গেছিলাম, আমরা সমস্ত কুশিক্ষাকে গ্রহণ করেছি। এবং তার খুব খারাপ ফসল হচ্ছে সতীদাহ প্রথা, যেটা রাজা রামমোহন রায় রদ করলেন। স্বামী মরছে, তার সঙ্গে স্ত্রীকেও সহমরণে যেতে হবে, এই বিধি আমাদের শাস্ত্রের কোনোদিনই ছিল না, এবং বাংলা বাদে অন্যান্য রাজ্যে এই প্রথা ছিলও না। এবং রামমোহন রায়কে বহু লড়াই করে এই প্রথাকে বন্ধ করতে হয়েছে। এবং পণ্ডিতরা যুগে যুগে মার খায়, এই যুগেও খাচ্ছে। আমি এখন খুব উচিত সত্যি কথা বলতে গেলে আমার উপর আক্রমণ হবে। এই যে আমি এখন তোমার এখানে বেশ কিছু সত্যি কথা বললাম, তথাকথিত যারা পুরাতন পন্থী যারা আছে, যারা পুরাতন পন্থী ঠিক না, এরা ঠিক যুক্তি জ্ঞানকে নিতে পারে না। সত্য বললে এদের গা লঙ্কা গুঁড়োর মতো জ্বলবে।